বাংলাদেশের নন্দিত পরিচালক রায়হান রাফি সম্প্রতি সময়ে মুক্তি পায় তার পরিচালিত ছবি তুফান, যেটি ব্লকবাস্টার হয়ে ইন্ডাস্ট্রি হিটের পথে। রায়হান রাফি এবং চিত্রনায়িকা তমা মির্জার রিলেশনের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি এবং একাধিকবার অফ ক্যামেরায় তাদেরকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। কিন্তু নতুন খবর হলো যে চলতি বছরেই তারা বিয়ে করতে যাচ্ছেন। তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবরটি পাওয়া যায়। চলতি বছরে আফরান নিশোকে নিয়ে ওসিয়ত নামের একটি সিনেমা করবেন রায়হান রাফি এবং জানা যায় সেই সিনেমাতেও নায়িকা হিসেবে থাকছে তমা মির্জা। 2023 সালে আফরান নিশো এবং তমা মির্জাকে নিয়ে রায়হান রাফি তৈরি করেছিলেন সুড়ঙ্গ, যেটা দর্শক মহলে ভালোই প্রশংসিত হয়েছিল। এর আগে রায়হান রাফি পরিচালিত বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তমা মির্জা এবং সেগুলোও যথেষ্ট প্রশংসনীয় হয়েছিল। গোপন সূত্রে জানা যায় যে তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে নাবিলা যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেটা করার কথা ছিল তমা মির্জার। শুধুমাত্র শাকিব খান চায়নি বলে তমা মির্জার পরিবর্তে নতুন নায়িকা খুঁজতে হয়েছে এবং পরবর্তীতে নাবিলাকে সিলেক্ট করা হয়। তো বন্ধুরা, আমরা চলচ্চিত্র জগতে নায়ক নায়িকা এবং নায়ক খলনায়ক এরকম জুটি দেখতে পাই, কিন্তু বর্তমানে তমা মির্জা এবং রায়হান রাফি নায়িকা এবং পরিচালক এরকম একটা জুটি আমরা কন্টিনিউ দেখতেছি। তো তাদের এই জুটি বাস্তবে পরিণত হলে খারাপ হবে না। বন্ধুরা, রায়হান রাফি মূলত বাংলাদেশের একজন হিট ডিরেক্টর। পোড়ামন 2 সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে আগমন। যদিও তার হাতে গোনা 2-3টে সিনেমা ফ্লপ ছিল, বাট অধিকাংশ সিনেমাই ছিল ব্যবসা সফল। অপরদিকে তমা মির্জা বাংলাদেশের একজন ফ্লপ নায়িকা। একমাত্র সুড়ঙ্গ সিনেমা ছাড়া তার ক্যারিয়ারে বলার মতো আর তেমন কিছুই নেই। তবে তমা মির্জার মিডিয়াতে আগমন ঘটেছিল অনেক আগে, প্রথমে নাটক এবং পরবর্তীতে বাংলা সিনেমার পার্শ্বনায়িকা। শাকিব খানের একাধিক ছবিতে তাকে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যায়। তো এই পার্শ্বনায়িকা এখন রায়হান রাফির হাত ধরে প্রধান নায়িকা হিসেবে পরিচিত হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তমা মির্জা কি রায়হান রাফিকে টোপ হিসাবে ব্যবহার করছে, নাকি সত্যি সত্যি তাদের বিয়েটা হবে? যাই হোক, হারির খবর বের হতে একটু সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।